দেশের এই গুরুত্বপূর্ণ অংশে যেহেতু পুরোটাই সীমান্তবর্তী এলাকা, আমাদের সাফল্য অনেক বেশি। চোরাচালান মালামাল ধরেছি, মাদকদ্রব্য ধরেছি এবং সীমান্তবর্তী এলাকা থেকে বালু এবং পাথর উত্তোলনের যে বিষয়টা আছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করেছি। সরকার যখনই আমাদের প্রয়োজন মনে করে কোনো নির্দিষ্টভাবে আমাদেরকে দায়িত্ব দিয়ে থাকে, সেই দায়িত্বগুলো আমরা পালন করে থাকি। আমরা এই ময়মনসিংহ সেক্টর আমরা একটা নির্দিষ্ট রিজিয়নের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে উত্তর পূর্ব রিজিয়ন। উত্তর পূর্ব রিজিয়ন শুরু হয়েছে কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে এবং দীর্ঘ 1200 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে, অর্থাৎ সীমান্ত এলাকা পাড়ি দিয়ে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা শেষ হয়েছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। এই দীর্ঘ 1200 কিলোমিটার রাস্তায় আমাদের উত্তর পূর্ব রিজিয়ন, যেটা সরাইল রিজিয়ন নামে পরিচিত, দায়িত্ব পালন করে থাকে। এই দীর্ঘ সীমান্তবর্তী এলাকাতে বিজিবির 4টি সেক্টর রয়েছে এবং এই 4টি সেক্টর বিভিন্ন ইউনিটের মাধ্যমে দায়িত্ব পালন করে থাকেন। আমাদের বিশাল অর্জন আছে এই গুরুত্বপূর্ণ অংশ। দেশের এই গুরুত্বপূর্ণ অংশে যেহেতু পুরোটাই সীমান্তবর্তী এলাকা, আমাদের সাফল্য অনেক বেশি। মূলত আমরা এই সাফল্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজকে আপনাদের সামনে আমি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার উপস্থিত হয়েছি। আমরা মূলত চলতি বছরের 1 জানুয়ারি থেকে শুরু করে 25 নভেম্বর পর্যন্ত যেই তথ্য উপাত্তটুকু আমাদের কাছে আছে সেটাই আমরা তুলে ধরব। সেটা সরাইল রিজিয়নের যে অধীনস্থ ইউনিটগুলোর মাধ্যমে যে সাফল্যটা আমরা পেয়েছি সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে। মূলত এই সময়ে আমরা চোরাচালান মালামাল ধরেছি, মাদকদ্রব্য ধরেছি এবং সীমান্তবর্তী এলাকা থেকে বালু এবং পাথর উত্তোলনের যে বিষয়টা আছে সেটার বিরুদ্ধে আমরা কাজ করেছি। জানুয়ারি মাস 1 তারিখ থেকে নভেম্বরের 25 তারিখ পর্যন্ত 2025 সালের এই সময়ের ভিতরে আমরা যে মালামাল ধরেছি, টাকার অঙ্কে যদি আমরা এটা হিসাব করি, এটা প্রায় 710,81,52,000 টাকার মালামাল আমরা ধরেছি। এবং এই 710 কোটির ভিতরে মালামাল ধরার সাথে 64 জন আসামিও ধরা হয়েছে, যেটা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে থানায় সোপর্দ করা হয়েছে পরবর্তী পদক্ষেপের জন্য। উল্লেখযোগ্য মালামাল যদি আমি আপনাদের সামনে একটু জানাতে চাই, এর ভিতরে কম্বল ধরা হয়েছিল 7,370টি, জিরা ধরা হয়েছিল 1,91,000 কেজির বেশি, চিনি 11 লক্ষ কেজির বেশি, গরু 4,927টি, মহিষ 1,339টি, বৈদেশিক মুদ্রা ছিল 2,80,000 টাকার সমপরিমাণ এবং এই একই সময়ে শাড়ি ধরা পড়েছে 94,000 পিস শাড়ি ধরা পড়েছে। এছাড়াও কসমেটিক সামগ্রী আছে প্রায় 25 লক্ষের কাছাকাছি। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই 10 মাস সময়ের ভিতরে, 10 মাস 25 দিনের ভিতরে আমাদের এই রিজিয়ন সদর দপ্তরের মাধ্যমে কী পরিমাণ সাফল্যটা আমরা পেয়েছি। একই সাথে আমরা মাদক পাচারের বিরুদ্ধেও আমরা কার্যক্রম ব্যবস্থা নিয়েছি এবং খুব শক্ত অবস্থানে আমরা ছিলাম। আমাদের রিজিয়ন সদর, তার অধীনস্থ সেক্টর এবং তার অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ এবং তাদের অধীনস্থ বিওপি সমূহ এই দায়িত্বগুলো পালন করেছে। এই সময়ের ভিতরে প্রায় 43,58,00,000 টাকার সমপরিমাণ মাদক সামগ্রী ধরা হয়েছে এবং সেই উল্লেখযোগ্য মাদক সামগ্রী যদি আপনাদের সামনে আমি একটু বলতে চাই, বিদেশি মদ ছিল 75,000 বোতলের বেশি, ইয়াবা ছিল 3,73,000 পিসের বেশি, ফেন্সিডিল ছিল প্রায় 27,000-এর কাছাকাছি, এছাড়া গাঁজা ছিল 16,000 কেজির বেশি এবং বিভিন্ন প্রকার মেডিসিন ছিল প্রায় 3,37,000 পিস। এই মাদকদ্রব্য পরিবহন, বহন অথবা সেবনের অপরাধে যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সংখ্যা 330 জন। এই 330 জন আসামিকে নিয়মিত মাদক মামলায় আসামি দেখিয়ে আমরা পুলিশের কাছে আমরা সোপর্দ করেছি। এটা আমরা বলবো যে এটা আমাদের একটা সাফল্য। আমরা বর্ডার গার্ডের একটা রিজিয়ন, সেই রিজিয়নের একটা অংশ, যেই চিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম,